ঝটপট একটা 1 পট মিল তৈরি করে নিই। তার জন্য 1 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম আর 2 কাপ জল আমি ফুটতে দিলাম। জলটা গরম হয়ে যাক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে রেখেছি। গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা আর কড়াইশুঁটি আর একটু চিকেন ছোট ছোট করে, খুব ছোট ছোট করে কেটে নেব। নিয়ে জলটা যেই ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি একে একে সব দিয়ে দেব। চিকেন, গাজর, ক্যাপসিকাম, চাল। শুধু ধনেপাতাটা দেব না, ধনেপাতাটা একদম সবার শেষে দেব। একটু কাঁচা লঙ্কা, যার যেরকম মনে হয়। এখানে ফুলকপি দেওয়া যেতে পারে বা কর্ন দেওয়া যেতে পারে, অনেক কিছুই দেওয়া যেতে পারে। দিয়ে এবার পরিমাণ মতো নুন দেব। আর মশলাটাও যে যার মতো মনের মতো দেওয়া যেতে পারে। আমি একটু গরম মশলা দিয়েছি আর চিকেন মশলা পাওয়া যায়, সেই চিকেন মশলা একটু দিয়ে দিয়েছি। দিয়ে যখন বেশ ফুটে উঠবে চালটা, তখন এর মধ্যে আমি খানিকটা মাখন দিয়ে দেবো। কারো যদি ঘিয়ের গন্ধ ভালো লাগে সে ঘি দিতে পারো। আমি মাখন দিলাম। মাখন দিয়ে এবার চালটা বেশ আধ সিদ্ধ যখন হবে তখন আমি এই মাল্টিপটের রেগুলেটরটা একদম কমিয়ে দেব। ও একটা কথা, এটা যে এই মাল্টিপটটার মধ্যেই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা কিন্তু যে কোনো বাসনে করতে পারো, মানে কড়াতে করতে পারো, হাঁড়িতে করতে পারো, যে কোনো কিছুতেই এটা করতে পারো। আচ্ছা, এবার আমি কি করলাম, আমার এটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আরও। তো কি সোজা হলো কি হলো না, একটা পটের মধ্যেই সমস্ত রান্না হয়ে গেল। এক গাদা বাসন বেরোলো না, বাসন মাজার ঝামেলা নেই। ভীষণ সুবিধা, খেতেও চমৎকার হয়। এটা নিয়ে নিলে, আর যদি তোমাদের নাগেটস বা ফ্রেঞ্চ ফ্রাইজ যদি থাকে কয়েকটা ভেজে নিলে, বা কিংবা এক বাটি দইও নিয়ে নিতে পারো। ভীষণ ভালো লাগবে খেতে। করে দেখতে পারো কিন্তু সবাই একবার।